এই আরসি মোমেন্ট ফ্রেম স্ট্রাকচারটি কলাম থার্টিন্স দেওয়া আছে। তো আমরা যদি এই আরসি ফ্রেম স্ট্রাকচারটিকে চেঞ্জ করে ডুয়াল সিস্টেম করতে চাই, তাহলে আমাদের কলাম সেকশন বা বিম সেকশনের সাইজ গুলো আরো কমে আসবে। এই বিল্ডিং এর লোকেশন সিলেক্টে আমরা যদি ডুয়াল সিস্টেম করতে চাই, আমাদের প্রথমে রেসপন্স রিডাকশন ফ্যাক্টরটা একটু চেঞ্জ হবে। মনে করি আমাদের আগের বিল্ডিং এ মোমেন্ট রেজিস্টিং ফ্রেম এবং শেয়ার ওয়াল ছাড়া করা ছিল, এবং সয়েল কন্ডিশন সহ সবকিছুর উপর বেস, লোকেশনের উপর বেস করে আমাদের সিস্টেম ডিজাইন ক্যাটাগরি ছিল এসএসডি, যেখানে আমরা এসএমআর এর বিল্ডিংটি করেছিলাম, রেসপন্স রিডাকশন ফ্যাক্টর 8 ছিল। এখন আমি যদি ডুয়াল সিস্টেমে করতে চাই, আমাদের হাতে দুটো অপশন আছে। যদি আইএমআরএফ করি, সেক্ষেত্রে আমাদের এসটিসি তে স্পেশাল রেইনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল করতে পারবো 50 মিটার হাইট পর্যন্ত, অথবা আমরা যেটা করতে পারি এসএমআরএফ করতে পারি, এবং এসএমআরএফ এ আমরা স্পেশাল রেইনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল ইউজ করতে পারবো, এখানে কোনো লিমিট নেই। তো আমি যদি এসএমআরএফ প্লাস স্পেশাল রেইনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল ইউজ করি, সেক্ষেত্রে আমাদের রেসপন্স রিডাকশন ফ্যাক্টরের ভ্যালুটা 7 হবে। এখন আমাদের যেহেতু কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম আগে ছিল, এখন আমরা ডুয়াল সিস্টেম করতে চাচ্ছি, তো আমাদের স্ট্রাকচারালটা একটু চেঞ্জ করে অল আদার স্ট্রাকচারাল সিস্টেম করে নিব। রেসপন্স রিডাকশন ফ্যাক্টরের ভ্যালুটা 7 হয়ে যাবে। তো আমাদের ল্যাটারাল সিসমিক ফোর্স কোএফিসিয়েন্ট যে বলে এবং বিল্ডিং হাইট এক্সপোনেনশিয়াল ভ্যালুটা একটু চেঞ্জ হবে, সেটা আমরা এক্সে চেঞ্জ করে নিব। আমরা ডিফাইনিং কি লোড প্যাটার্ন দিয়ে আর্থকোয়েক এক্স এ ল্যাটারাল ওটা মডিফাই করে 0.0689 করে নিচ্ছি, এবং কে এর ভ্যালুটা হবে 1.1791। সিমিলারলি ওয়াই ডিরেকশনে আর্থকোয়েক ভ্যালুটা চেঞ্জ করে নেব। এখন আমরা শেয়ার ওয়াল গুলো ড্র করে নিব। এখানে গ্রিড 3 to 4 এ একটি 14 ফিট শেয়ার ওয়াল আছে। শেয়ার ওয়ালকে আমরা আহ, কয়েকটা মেথডে আমরা ড্র করতে পারি। আগে শেয়ার ওয়ালের থিকনেসটা একটু দেখে নিই। শেয়ার ওয়ালের থিকনেস 12 ইঞ্চ। তো আমি ডিফাইনে যাবো, সেকশন প্রপার্টিজ থেকে ওয়াল সেকশনটা ডিফাইন করে নিই। মডিফাই এ যাচ্ছি, ওয়াল 12 ইঞ্চ। আমাদের থিকনেসটা 12 ইঞ্চ আছে, আমরা এখান থেকে চাইলে অন্য যে কোনো থিকনেসের ওয়াল করে নিতে পারবো। এখন আমরা ওয়ালটাকে কয়েক ভাবে আঁকতে পারি, ড্র ওয়াল থেকে আঁকতে পারবো, বা কুইক ড্র ওয়াল থেকে আঁকতে পারি, বা আমরা ড্র ওয়াল স্টেপ থেকে ড্র করতে পারি, এটা সবচেয়ে ইজিয়ার হবে। আমরা এটা যদি সিলেক্ট করি, আমাদের ওয়াল ঠিক লেন্থ ছিল 14 ফিট, আমরা চাইলে থিকনেসটা অন্য থিকনেসে এখান থেকে করে নিতে পারবো। আমাদের 12 ইঞ্চ থিকনেস, ওটা সিলেক্ট করে এখানে আসার আগে আমাদের এখানে যেটা করা লাগবে, এখানে কোনো বিম বা কলাম থাকবে না। তো আগে আমাদের বিম এবং কলাম গুলো আগে ডিলিট করে দেওয়া লাগবে। আমরা অল স্টোরেজে গিয়ে লেফট টু রাইট যদি চেক করি, যা যা সিলেক্ট হবে সবই, আর যতটুকু অংশ কভার হবে সবটাই সিলেক্ট হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে আহ একটা বিম, দুইটা কলাম, মানে 3টা ফ্রেম সিলেক্ট হয়েছে, এবং 15 স্টোরিতে টোটাল 45 ফ্রেম সিলেক্টেড হয়েছে। তো আমি এটা সিলেক্ট করে এডিটে গিয়ে ডিলিট করে দিব। দেন আমি ওয়াল স্টেপ থেকে শেয়ার ওয়াল 14 ফিট শেয়ার ওয়ালটা ড্র করে নিব। তারপর আমরা এদিকে লিফট কোড ড্র করবো। লিফট কোড ড্র করার জন্য যেটা করা লাগবে, আর শুরুতে এদিকের কলাম এবং দুটা কলাম এবং বিনগুলো ডিলিট করে দিয়ে সিলেক্ট করে 45 ফ্রেম সিলেক্টেড হয়েছে, এদিকে গিয়ে ডিলিট করে নিচ্ছি।
এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে দেখা যাচ্ছে যে গ্রিড, এখানে আমাদের টোটাল সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যদি ধরি 8 ফিট দেখা যাচ্ছে। So 8 ফিট হচ্ছে আমাদের শেয়ার ওয়ালের ডাইমেনশন। আমি যদি এখানে একটা গ্রিড ড্র করতে চাই, এখানে আরেকটা গ্রিড ড্র করে নিব। সাপোজ এখানে একটা গ্রিড ড্র করছি। তো ওইটা আমরা এক্ষেত্রে এখানে একটা গ্রিড ড্র করে আমরা এদিকে যে স্ল্যাবটা ছিল এই স্ল্যাবটা ডিলিট করে দেবো এবং বিম গুলো ডিলিট করে এখানে আমরা লিফট করতে করবো। আমি টেক্সটে চলে যাই আর রাইট ক্লিক করে আমি মডিফাই গ্রিডে যাচ্ছি। সেখান থেকে আমি মডিফাই অফ সিস্টেমে যাচ্ছি। ওয়াই গ্রিডে আরেকটা গ্রিড অ্যাড করি এবং আমরা যদি দেখি, সাপোজ এই গ্রিডটাকে আমি সি দিয়ে ডিনোট করছি এবং আমি চাচ্ছি সি গ্রিডটা হবে, আমি যদি আগের মডেলটা দেখি, এখানে আমি ধরো সাপোজ এখানে একটা গ্রিড ডিফাইন করছি। আমি যদি এই পয়েন্টটা যদি আমার অরিজিন হয়, এই পয়েন্টটা অরিজিন ধরে নিচ্ছে, তাহলে এটা আমাদের টোটাল 20 ফিট এবং এখানে আমার 8 ফিট দূরে যদি স্পিড থেকে হয় তার মানে এখানে আমার 12 ফিট হবে। 20 ফিট প্লাস 12 ফিট, 32 ফিটে আমি একটা গ্রিড ড্র করতে চাচ্ছি। এখানে আমি তিন আমি একটা গ্রিড ড্র করে নিচ্ছি, যেটা আমার 32 ফিটে হবে। Okay, তো আমার এই যে ডি থেকে 12 ফিট দূরে এবং বি থেকে 8 ফিট দূরে একটা গ্রিড ড্র হয়ে গেছে। এখন আমি স্ল্যাবটাকে সিলেক্ট করি, আমার ইনস্টল অন আছে, এডিটে গিয়ে এডিট শেলে গিয়ে ডিভাইড শেলে চলে যাচ্ছি আমি এবং চাচ্ছি যে ডিভাইড করতে ইন্টারসেকশন উইথ ভিজিবল গ্রিড, যেখানে গ্রিড আছে সেখানে শেলটা ডিভাইড হয়ে যাবে। তো আমি অ্যাপ্লাই করে ক্লোজ দিচ্ছি। এখন আমি যদি এই পোর্শনটা সিলেক্ট করি, আমি 15 শেল সিলেক্টেড হয়ে গেছে, অল সুইচ দেওয়া আছে। তো এটা আমি সিলেক্ট করে দেবো। তো এখন আমাদের এই বিন গুলো ডিলিট করা লাগবে, মানে এই বিন গুলো যতটুকু লিফট করে অংশ থাকবে সেটা ডিলিট করে দিবে। তো দুটো বিম সিলেক্ট করে এডিট করে আমাদের বিনটাকে গ্রিডে অর্ধেক করে দিই, ডিভাইড করে ব্রেকেট ইন্টারসেকশন উইথ ভিজিবল গ্রিড লাইন অ্যাপ্লাই। তো এখন আমি যদি এটা সিলেক্ট করি এবং এটা সিলেক্ট করি, টোটাল 30 সিলেক্ট হয়েছে। আমি এগুলো ডিলিট করে দিতে পারবো। না, আমি লিফট কোডটা ড্র করে নিই। ওই ড্র ওয়াল স্টেপ থেকে আমি লিফট কোডটা যদি ড্র করতে পারি, আমি দেখতে পাবো এখানে আমার আমি দেখতে পাবো এখানে আমাদের প্রত্যেকটা লিফট করে যে ক্লিয়ার যে ডাইমেনশনটা দেওয়া আছে, এটা হচ্ছে 6 ফিট এবং এখানে যদি ক্লিয়ার ডাইমেনশন চিন্তা করি ওয়াই ডিরেকশনে, তাহলে সেন্টার টু সেন্টার 8 ফিট, সো ক্লিয়ার ডাইমেনশনটা হবে 7 ফিট। এটাই আমি এখানে একটু কম্পেয়ার করে দেখি, হরিজন্টাল ডাইমেনশন এলএক্স যেটা দেওয়া আছে এটা আমার হচ্ছে 6 ফিট এবং ভার্টিক্যাল ডাইমেনশন যেটা L1 সেটা হচ্ছে 7 ফিট। আমার দুইটা কোর আছে, আমি সবগুলো ওয়ালের থিকনেসই 12 ইঞ্চ এখানে বলে দেওয়া আছে, লিফট কোরের থিকনেস। আমার এখানে ডোর ওপেনিং যেটা 4 ফিট উইথ, থিকনেসটা আমি সরি হাইটটা কলাম ওপেনিং হাইটটা 7 ফিট ধরে নিচ্ছি। দেন আমি তারপর যদি ক্লিক করি এখানে এসে জয়েন্টে আমি সরি ওয়ালস থেকে আমার এল ওয়াইটা ছিল হচ্ছে 7 ফিট, এল এক্সটা ছিল 6 ফিট আর এখানে আমার ওপেনিংটা ছিল 7 ফিট। ওকে, নাও আমরা দুইটা এটা ড্র করে নিতে পারি। Okay,
এখন আমি যদি লেফটের এদিকে শেয়ার ওয়াল ড্র করতে চাই, এখানে 5 ফিটের শেয়ার ওয়াল দেখা যাচ্ছে এবং এখানে কোনো কলাম বা বিম এই পোর্শন গুলোতে থাকবে না। তো আমি যেটা করতে পারি, আগে এটা সিলেক্ট, এখানে যে দুটো কলাম থাকবে এগুলো ডিলিট করে দেবো। সিমিলারলি এখানে দুটো বিম গুলো আগে ডিলিট করে নিই। আগে আমি শেয়ার ওয়ালটা ড্র করে নিই। ওয়াল স্টেক থেকে আমার 5 ফিটের শেষ শেয়ার ওয়াল গুলো, এখন এটা হরিজন্টালি আছে, আমি যদি ভার্টিক্যাল করতে চাই আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে 90 ডিগ্রি করে নিই। প্রত্যেকটা গ্রিড পয়েন্টে শেয়ার ড্র করে নিলাম। এখন আমি আর এই জয়েন্ট থেকে আমি বিম গুলো ড্র করে নেব। নর্মালি ড্র বিম থেকে গিয়ে আমার যে বিম ছিল 1224, এই বিম গুলো জয়েন্ট থেকে শুরু করে একেবারে গ্রিড পয়েন্ট পর্যন্ত ড্র করে নিই। মিলালি এখানেও জয়েন্ট টু জয়েন্ট আমার বিম গুলো ড্র করে নিব। তো সিমিলারলি আমরা সবগুলো শেয়ার ড্র করতে পারবো। সবগুলো শেয়ার ওয়াল ড্র করার পর আমরা একটু মডিফায়ার গুলো চেক করে নিব। আমাদের স্ল্যাবে যেহেতু আমরা যখন আমরা শেয়ার ওয়াল ডিজাইন করতে যাব, তো আমরা শেয়ার ওয়াল মডিফায়ার অ্যাপ্লাই করে নিই। তার আগে একটু দেখে নিই প্রিন্ট করানোর মডিফায়ার করে। আমাদের স্ল্যাবের মডিফায়ার থাকবে 0.01, যেহেতু আমরা স্ল্যাব ডিজাইন করবো না, স্ল্যাবের মাধ্যমে শুধুমাত্র লোডটা পাস করবে। আর বিমে আমাদের মডিফায়ার থাকবে 10 একেবারে 0 কাছাকাছি, আর বাকিগুলোতে 0.35 আলটিমেট কোড কন্ডিশনে। আর কলামের মডিফায়ার হচ্ছে 0.7। শেয়ার ওয়ালটা দুই ধরনের অপশন থাকে। শেয়ার ওয়ালকে আমরা ক্র্যাকড অথবা আনক্র্যাকড অবস্থায় ডিপেন্ড করতে পারি। আমি ধরে নিচ্ছি আমাদের ওয়াল শেয়ার ওয়াল আনক্র্যাকড অবস্থা আছে, সেটা হচ্ছে আলটিমেট কন্ডিশনে আমার মডিফায়ার হবে 0.7। এবং আমি যদি আউট শুধু ইনপ্লেন স্টিফনেস চাই এবং আউট অফ প্লেন বেন্ডিংটা অফ রাখতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করবো, ইনপ্লেনের ভ্যালু গুলো F11, F22, F12 কে 0.7, আমি আউট অফ প্লেন বেন্ডিং 0.1 করে নেবেন। সো আমি সবগুলো ওয়াল সিলেক্ট করবো, অ্যাসাইনে যাব, শেলে যাব, স্টিফনেস মডিফায়ার যাব, ইনপ্লেন গুলো সব 0.7 এবং আউট অফ প্লেন বা বেন্ডিং যেগুলো সব 0.1 করে দিচ্ছি। দেন আমরা মডেলটাকে রান দিয়ে দেব। আচ্ছা, মডেলটা রান দেওয়ার আগে আমাদের সাপোর্ট কন্ডিশনটা একটু ঠিক করানো লাগবে। আমরা যদি দেখি আমাদের এখানে প্লেন যেটা দেওয়া ছিল, আর সেখানে পিচ সাপোর্ট দেখা যাচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, যদি নিচে হচ্ছে ম্যাট ফাউন্ডেশন থাকে, সেক্ষেত্রে আমরা এখানে পিচ সাপোর্ট ধরে নিতে পারি। তো আমরা যেটা করবো, একটু গ্রাউন্ড ফ্লোরে চলে যাব এবং ওয়ান স্টোরি কমান্ড অন রাখবো। আমরা সবগুলো পয়েন্ট সিলেক্ট করে অ্যাসাইন, জয়েন্ট, রেস্ট্রিং, পিচ সাপোর্ট করে দিব। এরপরে যদি চলে আসি, আমরা যেটা ওয়াল স্টেক থেকে ড্র করেছি, আমাদের সবগুলো শেয়ার ওয়ালে কিন্তু পিআর হিসেবে অ্যাসাইন করা আছে। পিআর হিসেবে অ্যাসাইন করার সুবিধা হচ্ছে আমরা একটা কলামের মতো এক্সাক্ট ফোর্স, শেয়ার ফোর্স, বেন্ডিং এর মধ্যে ডায়াগ্রাম দেখতে পাবো। তো আমি যদি এটা পিআর হিসেবে অ্যাসাইন করা আছে কিনা বা কোন পিআর হিসেবে অ্যাসাইন করা আছে তো দেখতে চাই, আমি সেট ডিসপ্লে অপশন থেকে গিয়ে আন্ডার অ্যাসাইনমেন্টে চলে যাব এবং সেখানে আমরা পিআর অ্যাসাইনমেন্টে একটু লেভেলটা অন করবো। যদি শুরু করে দেখি, তাহলে দেখতে পাবো যে এখানে P4 বা P5 এর পিআর হিসেবে সিলেক্ট করা আছে। তো এখানে পিআর অ্যাসাইনমেন্ট করতে আছে।
এবার মডেলটা আমরা রান করে নিই। মডেলটা রান হওয়ার পর আমাদের একটু চেক করে দেখা লাগবে যে আমরা যেহেতু ডুয়াল সিস্টেম বলেছি, তো ডুয়াল সিস্টেম হিসেবে ডুয়াল সিস্টেমের একটা ক্রাইটেরিয়া ছিল যে এসএমআর বা আইএমআর এর যেটাই হোক না কেন, ডুয়াল সিস্টেমে মোমেন্ট রেজিস্টিং যে ফ্রেম আছে সেটা প্লেস 25% প্রেসক্রাইবড সিসমিক ফোর্স ক্যারি করা লাগবে। তো আমাদের যে টোটাল সিসমিক ফোর্স আছে আর্থকুয়েক এক্স ডিরেকশন বা আর্থকুয়েক ওয়াই ডিরেকশনে, তার 25% লোড এখানে আমাদের যে ফ্রেমিং সিস্টেম আছে সে কলাম ক্যারি করছে। যদি ইনক্রিজ ক্যারি না করে সেক্ষেত্রে আমরা যেটা করবো শেয়ার ওয়াল, যত লোড, সাপোজ 100 কিপ লোডের মধ্যে যদি 90 কিপ লোড হচ্ছে শেয়ার ওয়াল নেই আর 10 কিপ ফ্রেম নেই, সেক্ষেত্রে 90 কিপ লোডের জন্য আমরা শেয়ার ওয়ালটা ডিজাইন করবো। আর ওই 10 কিপ লোডের জন্য ফ্রেমটাকে ডিজাইন না করে ফ্রেমের লোড কম্বিনেশন করে ফ্রেমের লোডটাকে একটু বাড়িয়ে নিব এবং মডেলটাকে আরেকটা আলাদা সেট করে সেই লোডটাকে এরকম করে বাড়িয়ে নেবো যেন ফ্রেমে অ্যাটলিস্ট 25 কিপ লোড আসে, 25% লোড আসে। দেন আমরা 25% লোডের জন্য আমরা ফ্রেমটাকে আলাদা করে ডিজাইন করি। তো আমার মডেলটা রান হয়ে গেছে। আমরা যদি আহ, দেখতে চাই সাপোর্ট রিয়েকশন গুলো, ডিসপ্লে সাপোর্ট রিয়েকশন আমি এক্স এর জন্য দেখতে চাচ্ছি এক্স ডিরেকশন, বা 12 এর জন্য যখন ওয়াই এর জন্য দেখতে চাই আমি ওয়াইটা দেখবো। তো আমি এটার জন্য একেবারে গ্রাউন্ড করে চলে যাই। এখানে আমরা যে পজিশন গুলোতে কলাম দিয়েছিলাম, so আমার এখানে কলাম ছিল, এখানে কলাম ছিল, এখানে 15 ফিট, তারপর 18 ফিট, যেখানে যেখানে কলাম আছে 18.3 ফিট, 15.01 ফিট, সবগুলো কলাম রিয়েকশন গুলো সাম করবো। সাম করে আমরা একটু কম্পেয়ার করবো ডিসপ্লে শোটেবল থেকে টোটাল আর্টিকেল ফোর্স এর সাথে। স্ট্রাকচার থেকে বেস রিয়েকশন আর্টিকেল ফোর্স এর জন্য শুধু আর্থকুয়েক ফোর্সে আমার এফেক্ট আসছে 1977 কিপ। তো এই 1977 কিপের মধ্যে কতটুকু লোড শুধুমাত্র ফ্রেম নিচ্ছে এটা আহ, আমরা ফ্রেমের লোড গুলোকে সব সাম করে 1977 কিপে কতটুকু ফ্রেম নিচ্ছে পার্সেন্টেজ আকারে বের করবো। আমি দেখবো 25% আসতেছে কিনা। ওকে, দেন আমরা শেয়ার ডিজাইনের দিকে প্রসিড করতে পারি। শেয়ার ডিজাইনের জন্য আমরা যেটা করবো, আমাদের ডিজাইন কোড বিএলডিসি 2020 যদি ফলো করতে চাই সেক্ষেত্রে আমরা শেয়ারগুলো সিলেক্ট করে নিব। আমরা এখান থেকে শেয়ার ওয়াল ডিজাইন বা ডিজাইন থেকে শেয়ার ওয়াল ডিজাইন চলে যাব ভিউ রিভাইস প্রেফারেন্স থেকে। আমরা এসএ 3180 এটা সিলেক্ট করে নিব, যেটা হচ্ছে বিএলডিসি 2020 ফলো করে করা। দেন আমরা আবার শেয়ার ওয়াল ডিজাইন নিব, ডিসপ্লে সরি সিলেক্ট ডিজাইন কম্বিনেশনটা সিলেক্ট করবো। আমাদের সবগুলো নোট কম্বিনেশন এগুলো সবই শুরুতে লেফটের দিকে থাকবে। আমরা সবগুলোকে সিলেক্ট করে রাইটে নিয়ে আসবো সবগুলো ক্লিয়ারলি সিলেক্ট কম্বিনেশনের জন্য। তারপর আমরা আবার সরল ডিজাইনে গিয়ে অ্যাসাইন পিওর সেকশন হিসেবে আমরা তিনটা মেথড যে কোনো মেথড ডিজাইন করতে পারি। সাপোজ আমি যদি ইউনিফর্ম রেইনফোর্সিং করতে চাই, নাম্বার 7 ইন্টারমিডিয়েট 6 সেন্টার করতে চাই, ইন্ডিও নাম্বার 7 বার রাখি, রেইনফোর্সমেন্ট টু বি চেক দিই। দেন আমরা এখান থেকে আমাদের প্রিভিয়াস সিলেকশন দিয়ে সবটা সিলেক্ট করে নিলাম। আমি এখানে দেখতে পাবো পিওর রিভাইস পিওর ওভাররাইটস ইউনিফর্ম রেইনফোর্সিং কত নাম্বার ভ্যালু দিচ্ছি, কত ডিস্টেন্স পড়বো, সব এখান থেকে দেখা যাবে। দেন আমরা আবার এখানে আসলাম, স্টার ডিজাইন চেক করতে স্টার্ট করে হলো এখান থেকে সব রেইনফোর্সমেন্ট এডিকুয়েট আছে কিনা, লং রেইনফোর্সমেন্ট কতটুকু, রিভার পার্সেন্টেজ কতটুকু, বা আমার ডিমান্ড ক্যাপাসিটি রেশিও
যে রিইনফোর্সমেন্ট পার্সেন্টেজ। আমি যদি দেখতে চাই যে আমার ডিসপ্লেতে ইনফো থেকে আমার লোন রিইনফোর্সিং রেশিও, ডিমান্ড ক্যাপাসিটি রেশিও, আমরা সবকিছু দেখতে পাবো। এবং রাইট ক্লিক করে আমরা ডিজাইন ডিটেলস গুলো দেখতে পাবো। ডিমান্ড ক্যাপাসিটি রেশিও কতটুকু আসছে বা শেয়ার রিইনফোর্সমেন্ট ডিটেলস আমরা এই ডিজাইন সামারিতে দেখতে পাবো। ওকে, এতটুকু আজকে। থ্যাংক ইউ।